এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলসিটিতে শোকের ছায়া নেমে এসেছে। হাদির গ্রামের বাড়ির খবর জানাচ্ছেন ফিরদৌস সোহাগ। সোহাগ, কি বলছেন হাদির স্বজনরা? আপনাকে ধন্যবাদ। কিছুক্ষণ আগেই আমি কথা বলেছি হাজির একজন স্বজনের সাথে। তিনি হচ্ছেন তার ভগ্নিপতি। তিনি আমাদেরকে যেটি বলছেন যে আসলে যে ঘটনাটি ঘটে গেছে, এখন তাদের একটাই দাবি, সেটি হচ্ছে হাদির হত্যাকারী যারা আছে তাদেরকে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক বিচার। আর এটি করলেই হাদির যে আত্মার শান্তি পাবে, এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। কিছুক্ষণ আগে আমি তার সঙ্গেই কথা বলার সুযোগ পেয়েছি। আসলে তার গ্রামের বাড়িতে তার বোন এবং ভগ্নিপতি এই দুজনই রয়েছেন শুধুমাত্র। এখানে আমরা এসে যেটি দেখলাম যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভোর থেকেই হাদির যে গ্রামের বাড়ি আছে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় উপজেলা সদরের কাছাকাছি সেই গ্রামের বাড়িতে একটি টিনের ঘর রয়েছে, দোতলা একটি টিনের ঘর, এবং সেখানে আমরা এসে দেখি প্রচুর মানুষের ভিড়। অর্থাৎ ভোর থেকেই কিন্তু এই বাড়িতে প্রচুর লোকের যাতায়াত শুরু হয়েছে এবং তারা এসছেন সমবেদনা জানাতে, দেখতে এবং এখানে যারা আছেন তাদের সঙ্গে কথা বলতে। একটি মৃত বাড়িতে যে পরিস্থিতির সৃষ্টি হয় সেই পরিস্থিতি এখানে রয়েছে, তবে একটু ভিন্ন আকারের। সাধারণত আমরা দেখে থাকি যে একটি মৃত বাড়িতে বিভিন্ন আত্মীয় স্বজন আসেন এবং তারা কথা বলেন, কিন্তু এই জায়গাটি একটু ভিন্ন এই কারণে যে অসংখ্য মানুষের উপস্থিতি এখানে। শেষ পর্যন্ত যেটা আমরা দেখতে পেয়েছি যে এখানে কিন্তু এখানকার যারা পুলিশ প্রশাসন রয়েছে তারা কিন্তু এখানে নলছিটি থানা থেকে পুলিশের এখানে দেয়া হয়েছে। বেশ কয়েকজন পুলিশ সদস্যকে আমরা এসেই এখানে দেখতে পেয়েছি, তারা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা এখানকার আপাতত যে পরিস্থিতি রয়েছে সেটি নিরাপত্তা যাতে কোনো রকমের বিঘ্নিত না হয় সেই চেষ্টাটি করেছেন। হাদির যে পরিবারের যারা সদস্য এখানে রয়েছেন তাদের মধ্য থেকে হাদির ভগ্নিপতির সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে যেটি বলছেন যে আসলে এই পুলিশের যে উপস্থিতি এখন রয়েছে এটি যদি হাদিরকে যখন হুমকি দেওয়া হয়েছিল তার পরপরই যদি এই হুমকির পরপরই যদি তাকে নিরাপত্তার বিধান করা হতো তাহলে আসলে এত বড় দুর্ঘটনা ঘটতে পারতো না, এমনটি তাদের ধারণা। সেই জায়গাটি থেকে আসলে বলা যায় যে হাদির পক্ষ থেকে যদি যে আহ্বানটি জানানো হয়েছিল, অর্থাৎ হাদির জন্য যদি কিছু করা যেত, অর্থাৎ পুলিশ প্রশাসনের যে উপস্থিতি বর্তমানে যেটি পরিলক্ষিত হচ্ছে হাদির বাড়িতে, সেই চেষ্টাটি যদি আগে থাকতো তাহলে হয়তো এই পরিস্থিতি হতো না, এমনটি তারা বোঝাতে চেয়েছেন। এতটুকু ছিল হাদির গ্রামের বাড়ির থেকে সবশেষ খবর।